গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। এই তো এইমাত্র ঘুম থেকে উঠতে সেরে বাইরে এসে দেখি এই যে দুপাটি ফুল গাছে এইরকম গোলাপি কালারের 2-3টা ফুল ফুটছে, যেইটা দেখে বেশ ভালো লাগতেছিল। ইদানিং দেখতেছি বেশ কয়েকদিন ধরে গাছে কিন্তু একটা দুইটা করে রোজই ফুল ফুটতেছে। আর আজকে দেখো সকালের আকাশটা এত সুন্দর লাগতেছিল, মেঘগুলি না এইভাবে থোকা থোকা হয়ে রয়েছিল, তো দেখতে বেশ ভালো লাগতেছিল। তার সাথে কিন্তু একটা মিষ্টি ঠান্ডা বাতাসও আসছিল, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে এইগুলি কিন্তু থাকতো না। এইটা হইতেছে সকালের ওয়েদারটা এত ভাল লাগতেছিল, আর মনে হইতেছিল এই ওয়েদারটা যদি সারাটা দিন থাকতো তাহলে কতটাই না ভালো হইতো। তো রীতিমতো আজকে সকালবেলাও ঘুমতে উঠতে দেখো না অনেকটাই লেট করে লেছি, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো দেরি করে ঘুমতে উঠছি। অন্যদিন তো আর একটু সকাল সকাল করে উঠি, কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে গা। মনটা ভালো না গো, এই যে সকাল থেকে মনটা একটু ভার ভার হয়ে রয়েছে। একের পর এক এত সমস্যা যায় সেটা মাথার উপরে চাপতেছে, কি কইরা যে এত সমস্যাগুলি টেগেল দিব এইটি বুঝতে পারতেছি না। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আগে চলো এই যে সকালের যে কাজগুলি আছে সেইগুলি সাইরা নেই। কালকে তো দেখতেই পাইছো অনেক কাঁচা ধোয়া করছি, একটা জামা কাপড়ও শুকাইছে না। আর কালকের ওয়েদারটাও আছিল বড় খারাপ, সারাটা দিনও এই যে টেপের টেপের করে বৃষ্টি পড়েই গেছে। তো যে কাঁচা ধোয়াটি করছিলাম এগুলি তো বারান্দার মধ্যে মেলে দিছি। আর তোমরা তো সবটাই জানো আমার বারান্দার একদমই রৌদ্র লাগে না, একটু যে রোদের ছিটা বাটাইব এইটুকুনিও লাগে না গো। তো এই যে যেইটুকুনি বাতাস আসছিল এই বাতাসে জলটা কিন্তু জইরা গেছে গা। আর জানো তো কালকে দুপুরের পর থেকেই তো যখন কাঁচা ধোয়া করছি বারান্দাটা না একদম চুবা চুবা হয়ে আসছিল, এই যে জল পড়ছে ফোঁটা ফোঁটা। তো বর আমার সঙ্গে কেচকেচি করতেছিল, কেলিকে তুমি আজকে কাঁচা ধোয়া করছো, বারান্দাটা একদম বিচে চুপা চুপা হয়ে রয়েছে। কিন্তু কি করুম কৌ, তো আমার কাছে কোনো উপায় ছিল না, কাঁচা ধোয়া না করলে নাই হইতো। কয়দিন জমাইয়া রাখবো, আর এগুলি জমতে জমতে এক রাশ পাহাড়ের মতো হয়ে যাগা। তো ভাবলাম যাই হয়ে যাগা, আমার কাজটা আমি সাইরা নিই। তো এই যে সকালবেলা আজকে বেশ ভালোই কিন্তু ওয়েদারটা আছে, বাতাস আছে, এখন রৌদ্র উঠছে না, কিন্তু একটু পরেই রৌদ্র উঠবো, ওয়েদারে যেটা কইতাছে আর কি। তো এদিকে কাপড় কইটা মেললা দিয়ে আয়ে পড়ছি এই যে গড়ে। আর বাইরের অবস্থাটা তোমাদের দেখাই দিলাম, ছাদ থেকে না আমাদের পাড়াটা ভীষণ সুন্দর লাগে। অন্য পাড়ার কথা কইতে পারি না, কিন্তু আমাদের পাড়াটা না একটু শান্তশিষ্ট আর কি। এইখানে এত কোলাহল নাই, গাড়ি যানবাহনের কোনো আওয়াজ নাই, বা মানুষের যে কেচিরমেচির একটা ঝাম লেগে থাকে এইরকম না, একদম শান্তশিষ্ট পাড়াটা। প্রত্যেকটা মানুষের সবাই কাজকর্ম নিয়ে ঘরে ব্যস্ত, বাইরে যে রাস্তার মধ্যে হাঁটাচলা করে এইটাও হয় না। ওই একদম সকাল সকাল করে ঘুমতে উঠলে একটু দেখা যায় আর কি। তো রীতিমতো এখন এই যে কাজগুলি করতে করতে 8:30টার মতো বাচ্চা গেছে, এইটুকুনি কাজ দেখবো গড়ি না যেমন সময়ের আগে দৌড়া দৌড়া জাগা গো, এত ফাস্ট যে চলে কাজগুলি দুই হাতে খাবলাইয়াও যেমন শেষ করতে পারি না। আর সকালটা হইলে সংসার ছোট বড় যেই রকমই হোক দেখবো প্রচুর কাজ গো। আর সেই কাজগুলি করতে করতে না নাজেহাল অবস্থা, তার উপরে যদি এই যে দেরি করে ঘুমতে উঠি তাহলে তো বুঝতেই পারো কি একটা অবস্থা হয়ে যাগা। সময়ের আগে থাক দূরের কথা, ঘড়ির কাঁটার সাথে তাল মিলিয়ে যেমন কাজগুলি কাভার করা যায় না। আর নিত্যদিনের যে কাজগুলি আছে এগুলি তো আমাদের করতে হইব। তো এই যে সকালবেলা কারেন্ট গেছিল গা, তো আমার সাথে সাথে আমার বড় ঘুম থেকে উঠে গেছে গা। তো দেখতে আছে আজকে কাজের প্রচুর প্রেশার, তো ওর ব্রেকফাস্টে কিন্তু ওর নিজে লুয়ে সিঁড়ি খাইতেছে। আমার কিছু তোমার লেগে কি রেডি করবো, আমি কি না না আমার লেগে করতে হইতো না, আমি একটু পরে করবো, আমি এখন স্নান দান সারমো, কাঁচা ধোয়া আছে এগুলি সাই। এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমার এই ছোট্ট পরিবারে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। এখন সময় হইতেছে ওই ধরো 9টার মতো। তো ঘুম থেকে উঠতে সেরে আগে কালকে যে জামা কাপড়গুলি আছিল সেইগুলি মেললা দিয়েছি। সকালবেলায় দেখলাম কত সুন্দর রোদ্র উঠছে, তো আগের কাজটা আগে সাইরা নিছি। তো অনেক জামা কাপড় যেগুলি বাড়িতে মেললা দিয়ে রাখছি, যদি আজকে রৌদ্রটা না উঠতো আর এই জামা কাপড়গুলি যদি না শুকাইতো তাহলে গন্ধ হয়ে যেত গা। কমফোর্ট দিছি গো, তারপরও যেন কেমন একটা উমসা গন্ধ করে, ভিজা কাপড়ের গন্ধ বুঝতেই পারো। বড় ঘুম থেকে উঠতে গেছে গা, তো ও নিজের ব্রেকফাস্ট আজকে নিজেই নিয়ে এসে খাইলো। তারপরে এই যে আমি বাইরের জায়গাটা ঝাড় দিয়ে সেরা জল দিয়ে আইছি, এখনো ঘরদর গুছাইছি না, এই যে ঘরদরের অবস্থা সেগুলি গুছাইয়ে রাখছি। রাখা সেরে এখন যাবো স্নানে, স্নান কইরা তারপর বাকি কাজ করবো, রান্না বাড়া ঘর দর গুছানি যাই আছে এইগুলি করবো। তো স্নানটা সারি, সকাল সকাল না এত গরম লাগতেছে, স্নানটা কইরা আইলে একটু ভালো লাগবে, বাতাস আছে কিন্তু রোদ্রের যে তাপটা এটাও প্রচন্ড গো। তো পরে সকালবেলা কইতাছিলাম বাজারে যেতে হবে, আজকে বাজার যেতাম না, কালকে বাজার করবো, কালকে ওর নাইট ডিউটি আছে, তো কালকে বাজার করব।
তো করে যা আছে তাই রান্না করবো। কি রান্না করবো ভাবতেছি। দেখো কি পরিমাণ রৌদ্র উঠছে, রৌদ্র প্রচন্ড তাপবো, ঠিক আছে না, গাইমা যেতেছি এইটুকুনি কাজ করে সেরে আমি গাইমা যেতেছি। কথা কই না, কথা বলে দেরি হয়েছে, 9টা বাজে গেছে গা। তো স্নান দান সাইরাইয়া তারপর তোমাদের সাথে কথা কইতাছি, কাজকর্ম করবো। তো চলো সঙ্গেই থেকো, আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো চলো এখন স্নান করি, তারপর তোমাদের সাথে কথা হইতেছে। আজকে সকালবেলা বাসি বিছনার থেকে উঠতে ফ্রেশ হবার আগেই কিন্তু এই যে কাজে লেগে গেছিলাম গা। কালকের বেশ অনেক কয়টা জামা কাপড় আসিল, যেগুলি এই যে আজকের লেগে রাখা দিছিলাম। তো আজকের ওয়েদারটা যেহেতু ভালোই দেখা যাইতেছে, রৌদ্র উঠবো, ঠিক আছে সকালবেলা এই যে ভিজাই দিছিলাম। কিন্তু ওই যে 2টা বেডশিট ভিজাইতে একদম খেয়াল আসিল না। তো এখন এই যে নজরে পড়ছে, তো বেশি একটা সময় রাখতে পারছি না আগো। তো বেডশিটটা একটু চুবা দিয়ে সেরে গেছিলাম গা সামনের দিকে, ভাবলাম একটু সময় ভিজুক, ওইদিকে আমি ঘরের সামনের জায়গাটা ঝাড় দিয়ে সেরে জলটা দিয়ে আই। এই যে সকালে জলের ঝাপটাটা ঘরের সামনে না দিলে ভাল লাগে না গো, কেমন জানি লাগে, একটা বালু বালু হয়ে থাকে, তার সাথে ধুলা বালু তো আইই গড়ে। তো এই যে সকালবেলা জলের ঝাপটাটা দিলে সে বালুটার উইরা গড়ে আইয়ে না, এত হাওয়া দিতে আছে জানো সকাল থেকে। তো এদিকে কাঁচা ধোয়া শাড়িটা একদম বিচে চুপা হয়ে গেছিলাম গা, নাইটিটা বিচে গেছিল গা। তো এমনি থাকলে ঠান্ডা লেগে যাবো গা। তো এই যে একদম স্নান দান শাড়িটা পরছি। তো এদিকে চুলটা আশ্রয় নিলাম বাইরে দাঁড়ায়, গড়ে চুল আশ্রয় না, নাহলে গড়ে না একদম চুল পড়ে একাকার হয়ে যাইব গা। কারণ আমার প্রচুর চুল পড়ে গো। আগে তো এত চুল পড়তো না, দিন দিন দেখি এখন আরো বেশি পরিমাণ চুল পড়তেছে। যখন আমি স্কুলে পড়তাম আমার চুল জানো তো এত ঘন চুল আসছিল, আর আমার চুলগুলি যেহেতু একটু কুকরানো, 2টা বেনি বানাইলে কিন্তু যে মোটা হইতো, এখন একটা বেনিও কিন্তু এইরকম হয় না, চুল পইরা সেরা সবটাই শেষ। যখন আমি হায়দ্রাবাদ গেছিলাম পড়াশোনা করতাম, তখন ওইখানের জলটা তো একটু নুনাত্ম, এই কারণে না এইরকম হয়ে গেছে গা। তো যাই হোক, এখন না ভীষণ কষ্ট হয় গো চুলগুলি যখন দেখি যে কি চুল আসছিল আর কি হয়ে গেছে গা। তো এইদিকে মাথাটা আঁচড়াইয়া স্কিন কেয়ারটা কইরা সোজা হয়ে পড়ছি এই যে রান্নাঘরে। তার আগে ঠাকুর প্রণাম করছি আর ঠাকুরের সামনে একটা ধূপকাঠি ধরাই দিয়েছি। তো এইদিকে এই যে রান্নাটাও বুয়াই দিয়েছিলাম, রান্না বান্নাটা টাইমের মধ্যে না হইলে ওই যে আমার বর আবার চিন্তা যাইব গা। তো ওই যে আমার আবার 2টা-3টার মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট করতে হইব। তো যাক, এদিকে রান্নাটা বুয়াই দিছি। আর আজকে রান্না করবো এই যে সয়াবিন তরকারি, তার সাথে করবো মুগ ডাল লাউ দিয়া সেইরা। আর ওই যে রাইস কুকারে ভাতটাও কিন্তু আমি বুয়াই দিছি একসঙ্গে। আজকে দেখো সমস্ত রান্না বান্না কিন্তু চাপাই দিছি, নাহলে আমি কাবার করতে পারতাম না। আর এই যে লাউ দিয়ে সেরা ভাবতেছি আজকে মুগ ডাল করবো। তো ফ্রিজের থেকে লাউটা বার করছি আর তার সাথে 2টা বেগুন বার করলাম, যেটা দিয়ে আজকে ভর্তা করবো ওই যে সর্ষা দিয়ে। তো স্নান দান সাইরা আগে জামা কাপড়গুলি মেললে দিয়েছি, তারপর তেল সিঁদুর দিয়ে আয়া পড়ছি সোজা রান্না করে। কিছু খাইছি অন্যান্য জল খাম, প্রচন্ড জল তৃষ্ণা পাইছে, গলাটা শুকাইয়া গেছে। কি করতো এই যে লেট করে উঠলে এই হবো। কালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে 3:30 বেজে গেছে। এই যে সকালবেলা চোখ খুলতে খুলতেও লেট হয়ে গেছে। কি করবো কৌতো, ওই যে এডিটিং এর কাজটা না করলে নাই হইব। এই যে এডিটিং এর কাজ সারতে সারতে অনেকদিন 2টা, 2:30, 3টাও বাইচা জায়গাতে এই যে সকালবেলা উঠতে উঠতে লেট হয়ে জায়গা। তো এই হইতেছে ব্যাপার, কি করবো, আমার হাতে কিছু নাই, না করলে নাই হইব। তো চলো কি করার, লেট করে উঠছি, কাজ বাজ তো করতে হইব। তো এই কারণে আগের কাজটা আগে নিয়েছি। যেমন স্নান দান সাইরা কালকে যে কাঁচা ধোয়াটি করছিলাম, কালকে তো রৌদ্র উঠছে না, তো এগুলি বাড়িতে মিল্লা দিছি। তো এই জামা কাপড়গুলি আজকে সকালবেলা আগে মিল্লা দিয়ে এলাম। তো বেশ কিন্তু একটা সাইড শুকাইয়া গেছে গা, এগুলি উল্টাই দিয়েছি। আর এখন যে কাঁচা ধোয়া করছি এইটিও মিল্লা দিয়েছি। রৌদ্রের অবস্থা দেখো, এখন রৌদ্র আছে, এখন আকাশটা মেঘলা করে আইতে আছে, কিন্তু বাতাস আছে। তো এই বাতাসটা থাকলেও যদি জামা কাপড়ের যে জলটা আছে এটা টাইম না গেলে কি করতো, পানি না দিলেও শুকাই যাইব গা। তো এইটা বুঝেই সে আজকে কাঁচা ধোয়াটা করছি। আর কয়দিন জমায় রাখবো কৌতো, এই জমাইতে জমাইতে পাহাড় হয়ে জায়গা। তো যাক বাবা, যাই হোক কাঁচা ধোয়া তো করতে হইব, কইরা লাইছি। তো এইদিকে এই যে ডাল বইছি, ভাত বইছি, আর এখানে সয়াবিনটা একটু কুসুম গরম জল করে সেটা দিয়ে ডাইকা রাখছি, এটা নরম হয়ে যাইব গা। আর মুগ ডাল করবো আজকে লাউ দিয়ে সেইটা। তো এই যে লাউ বাড়ি করে রাখছি, আর এখানে বেগুন রাখছি, ভাবতেছি একটু বেগুনের ভর্তা করবো, কালকে ভাজা করছি আজকে ভর্তা করবো। তো চলো, ওইদিকে তো আমার ঘরের প্রচুর কাজ পড়ে রয়েছে। আজকে এই যে রান্না বান্না করতে করতে এখন ঘর দরটা গুছাইয়ে নেবো। ও বাড়িতে আছে, আজকে ওর ছুটি, কালকে নাইট ডিউটি। তো এই হইতেছে ব্যাপার। কি গো, কেডা হে গো, কেডা ডাকতেছে দেখো, কেটে জানি আইসে ডাকতেছে। তো চাষি বিছনা টিছনা সবকিছু কইরা রয়েছে। তো এদিকে রান্নাটা বয়ে দিছি, এখন আমি জামুকা সোজা ঘরে গিয়ে আগে ঘর দরটা গুছাইয়ে নেবো। তো সঙ্গেই থেকো, চলো এখন চটপট করে সেটা কাজগুলি সারি। এখন আর কথা কই না, কথা কইলে অনেকটা দেরি হয়ে যাবে, এমনি ঘুম থেকে উঠছি দেরি করে, এখন আবার কাজও যদি দেরি হতে বুঝতে পারতেছো কি একটা অবস্থা হইব। তো চলো, কে আইছে গো, হ্যাঁ, আচ্ছা
আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর ওই যে জগন্নাথ বাড়ি থেকে একজন গুসাই আইছে, এরা সামনেই তো রথযাত্রা, আর এই যে আগামীকালকে তো আমাপিছি শুরু হয়ে গেছে, যেই দিন তোমরা ব্লগ পাইবা ওই দিন কিন্তু আমাপিছি শুরু হয়ে গেছে এগা। তো ওই যে আমাপিছি পরেই তো 7 দিন পরেই তো রথযাত্রা, তো ওই যে রথযাত্রার লেগে আমাদের এখানে মস্ত বড় কিন্তু একটা জগন্নাথের মন্দির আছে, ওই মন্দির থেকে এই যে চাঁদা নিতে আইছিল, তো বর কিন্তু দিয়া দিছে। তো ওনার সঙ্গে একটু কথা কইতেছিলাম, কইতাছে সামনের শুক্রবারে তো রথযাত্রা, তো অবশ্যই কিন্তু রথযাত্রা যাওয়ার লাগে। আর আশ্রমটা কিন্তু ভীষণ সুন্দর, গতবার যাওয়া হয়েছে না, তার আগের বার কিন্তু গেছিলাম আশ্রমে রথযাত্রার দিন। ভীষণ সুন্দর মন্দিরটা, তার সাথে কিন্তু যে রথের রথটাও বাইরে, সেই রথটাও কিন্তু অনেক সুন্দর করে সাজায়। তো ওই বছর প্রচণ্ড বৃষ্টি হইতেছিল, সেই বৃষ্টি ভিজে ভিজে খিচুড়ি প্রসাদ খাইছিলাম, বেশ ভাল লাগছে জানো তো। তো জানি না এবার যাইতে পারবো কি না, কারণ আমরা এই তো আর 2-3 দিন পরেই ঘুরতে যাইতাছি, তো এই কারণে মনে হয় না এবার আর যাইতে পারবো। তো এইদিকে এই যে রান্নাটা বুয়াই আই পড়ছি সুজা, এই যে এবার ঘর দোয়ারটা গুছাইয়ে নেবো। এই যে ঘর দোয়ারের গুছানি যতখানি এটা না হয়, মাথার মধ্যে না টেনশন গুড়গুড় গুড়গুড় করতে থাকে যে কখন এই কাজগুলি হইব, এখনও এত কাজ পড়ে রয়েছে, কখন কোনটা সারমু কোনটা করমু। এদিকে আজকে রান্না বান্নার সাথেই কিন্তু আমার এই কাজগুলি করতে হইতাছে। তো যাই হোক, ওইদিকে সয়াবিনটা ভিজতে ভিজতে আর ডাল আর ভাতটা হইতে হইতে এদিকে কিন্তু এই কাজগুলিও সাইরা নিমু। ওই ধরো না যে অন্যদিন তো একটু আরাম কইরা একটু আস্তে ধীরে করি, কিন্তু আজকে এই উপায় নাই, আজকে এই যে তাড়াহুড়া করি আমার সবটা করতে লাগতেছে। আর ওই দেখো না, আমার বরের সঙ্গে আমি কিন্তু কাজগুলি করতেছিলাম আর কিসকিসি করতেছিলাম যে তুমি তো আমার একটু হেল্প করতে পারো, আজকে তো বাড়িতেই আছো, তো একটু হেল্প করলে কি হয়ে যাবে, শুয়ে শুয়ে মোবাইল টিপতেছো, আমার যে কষ্ট হয় তুমি জিনিসটা দেখো না। ওকে, তোমার এইসব কাজ আমি করতে পারতাম না, তুমি এইখানের জিনিস ওইখানে নাও, এইখানে রাখো ওইখানে রাখো, আবার তোমার মন মতো না হইলে তুমি আবার এই কাজটা নিজেই করবা। কি জানো তো, নিজের হাতের কাজ দেখবে নিজের হাতেরই গো, অন্য একজন কইরা দিলে যেমন সেই কাজটা স্যাটিসফ্যাকশন আয়ে না। তো এই কারণে আমার একটু কষ্ট হইলো বা একটু পরিশ্রম হইলো, নিজের কাজটা নিজেই করতে পছন্দ করি। অন্য কেউ যদি আমার কাজটা কইরা দেয়, আমার ঠিক মন মতো হয় না, এর মানে এই না যে অন্যের কাজ আমি পছন্দ করি না বা আমি নিন্দা করতেছি, এইরকম না গো। কেন জানি আমার সংসারের কাজগুলি আমি নিজের হাতে করতেই পছন্দ করি, কারণ এই যে ঘর সংসার এটা আমার কাছে একটা মন্দিরের মতো। তো মন্দির, আমার মন্দিরটা আমি আমার মন মতো সাজামো, অন্য কেউর হাতের সাজানি বা গুছানি আমার ঠিক ভালো লাগে না। তো যাই হোক, এইদিকে এই যে ঘরদোরটা আগে গুছাইয়ে নিতেছি, টেবিলটা একদম ধুলা ধুলা হয়ে গেছিল, তো সমস্ত জিনিসগুলি মুছা সেরে এই যে টেবিলটা আবার গুছাইয়ে রেখে দিয়েছি সুন্দর কইরা। আর পটগুলি জানো তো এখন দেখতে আরো বেশি ভালো লাগছে, আর তোমরা এই পটগুলি নিয়ে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যিই গো আমার নিজের অনেক ভালো লাগে। একটা ছোটোখাটো কাজ করি বা বড় সড়ো, সেই কাজটার যদি প্রশংসা শোনা যায় বা কেউ যদি বলে হ্যাঁ ভালো হয়েছে, তাহলে দেখবো কাজ করার আরও অনেক উৎসাহ পাওয়া যায়। তো আমার এই যে ছোট্ট ইউটিউব পরিবারে অনেক নতুন বন্ধুরা আছে, যারা নতুন নতুন আমার পরিবারে জয়েন করতেছে। তো অনেকে হয়তো জানে না আমার বাড়ি কোথায় বা আমি কি করি এখানে, আমি কোথায় থাকি, আমার বর কি করে, এই নিয়ে অনেক কমেন্ট পাওয়া যায়। যারা পুরান আছো তারা তো জানো, তো যারা নতুন আছো তারা অনেক সময় জিজ্ঞেস করো। তো দেখো, আমার বাড়ি হইতেছে গিয়ে সেটা ত্রিপুরাতে, কিন্তু আমি এই যে জলপাইগুড়ি শহরে থাকি। এইখানে আমার বর 10তলাতে চাকরি করে একজন স্টাফ নার্স হিসাবে। এতদিন ইমার্জেন্সিতে করতো, মানে ও যখন চাকরি পাইছিল স্টার্টিংয়ে, তখন কিন্তু একদম করোনা ছিল, বড় করোনা ছিল, তখন কিন্তু ও করোনাতে চাকরি করতো। তারপর কিন্তু ওই যে ইমার্জেন্সি ওয়ার্ডে দিছে। তো ইমার্জেন্সি ওয়ার্ডে 2 বছর কাটানোর পর তারপরে কিন্তু ও এখন ওটিতে কাজ করে। তো এই হইতেছে আমরা কোথায় থাকি, আমরা কি করি, আমার বর কি করে। আর আমার কথা যদি জিজ্ঞেস করো, তো আমিও কিন্তু একজন নার্স, কিন্তু এই যে আমার রেজিস্ট্রেশন এখন আনা হয়েছে না, কিছু টাকা পয়সার সমস্যার লেগে আমি আমার রেজিস্ট্রেশনটা আনতে পারতাছি না। ওই যে প্রথমেই কইলাম এত এত সমস্যা মাথার উপর। এই যে বাড়ির থেকে ফোন আইছে আমার শাশুড়ি মার, ওই যে কারেন্ট নিয়ে একটু সমস্যা হইতাছে আর কি। আজকের থেকে ধরো ওই 4-5 দিন আগে হঠাৎ করে সকালবেলা শাশুড়ি মা বরের কাছে ফোন করছে, ফোন করে কইতাছে বাড়ির নাকি কারেন্ট নাই আগের দিন রাতের থেকে। আমাদের বাড়ির সামনে কিন্তু একটা ছানাচুরের ফ্যাক্টরি আছে, সেই বাড়িতে ওই যে প্রত্যেক দিন জিনিসপত্র লোড হয়ে আনলোড হয়, তো বড় বড় টাক এসে ঢুকে। তো ওই যে টাক ঢুকছে, এখানে আমাদের বাড়ির যে মেইন কারেন্টের লাইনটা আছে এইটা কিন্তু ছিঁড়া গেছে গা। তো ওই লোকটার কিন্তু কোয়া হয়েছে, তারপরে তাকে ঠিক করে দিয়েছে না। আর আমার শ্বশুর দীক্ষা সেও কিন্তু দোকানে গেছে, কোনো কিছুই কইছে না।
তো আমার বর যখন ফোন করে জিজ্ঞেস করছে যে তুমি কেলিকে কিছু কইছো না, তো বাবু কইতেছে যে ওই ঘুমাই রয়েছে এত সকালবেলা আর কি কমু। তো এই নিয়ে আমার বর কিন্তু শ্বশুরমশাইয়ের সঙ্গে একটু রাগারাগি করলো। তো লাস্ট পর্যন্ত এইটাই ফাইনাল করলো এখন একটা ইনভার্টার কিনতে হইব, ইনভার্টার ছাড়া হইতো না। যা একটা গরম পড়ছে, এই গরমে এইভাবে থাকা মানে যায় না, পসিবল না। তার উপরে আমার শাশুড়ি যেহেতু একটু বয়স্ক, নড়াচড়া করতে একটু কষ্ট হয়, তো এই কারণে এই যে একটা ডিসাইড করা হইলো যে এখন একটা ইনভার্টার কিনতে হইব। আর ইনভার্টার নিয়ে এসে আমরা আজকে কয়েকদিন ধরেই কিন্তু যারে মানে হইতেছে তার কাছে একটু ভালো ইনফরমেশন পাবো, তারই কিন্তু জিজ্ঞেস করা হইতেছে যে কই থেকে ভালো পাবো, কোনটা ভালো হইব। তো এই নিয়ে কিন্তু আজকে কয়েকটা দিন ধরে মাথার মধ্যে বড় একটা চাপ চলতেছে। তো তারা ধরো বাকিটা কইতাছি, এদিকে তোমাদের সাথে দেখো গল্প করতে করতে অনেকটাই কিন্তু কাজবাজ সারলাম। এই যে ঘরদোয়ার গুছাইয়া ঘরদোয়ার সুন্দর করে ঝাড় দিয়া গুছাইয়া নিছি। তোমাদের কিন্তু ফাইনাল লুকটাও দেখাই দিলাম এখন কেমন লাগতেছে আর সকালবেলা কেমন লাগতেছিল। তো একটা সাজানো গোছানো সংসার কিন্তু বেশ ভালো লাগে, দেখতেও কিন্তু একটা আলাদা তৃপ্তি লাগে, চোখে কিন্তু সন্তুষ্টি আয়ে। এই যে এখানে বেগুন কাটতে দিচ্ছি, বেগুন সিদ্ধ করে সেটা ভর্তা করবো। আর এখানে এই যে সয়াবিন তরকারিটা পুরন দিয়ে একদম মশলার সাথে কষাইয়া কিন্তু এই যে ঝোলও দিলাইছি, এখন ভালো করে আলুটি সিদ্ধ হইব। আর এই যে ঝোলটা একটু বড় হয়ে আইলেও কিন্তু নামাই। তো যাক বাবা, ফাইনালি রান্না বান্না কিন্তু সময়ের মধ্যে কমপ্লিট হয়ে গেছে গা। তো এইবার এই যে খাওয়া দাওয়া করবো, তার আগে রান্নাঘরটা পরিষ্কার করবো। আর যেটা কইতেছিলাম ওই যে ইনভার্টারের কথাটা, আমার বর তো এখন ইনভার্টার কিনতেই হইব, ফাইনাল ডিসিশন নিছে। কিন্তু আমার শাশুড়ি মা একবার কই কিনবো একবার কই কিনতো না, এই নিয়ে আমার বর আবার শাশুড়ি মার সঙ্গে একটু রাগারাগি করতেছিল আর কি। তার উপরে আজকে 6 মাসের উপর হয়ে গেছে গা, আমার মোবাইলটা এত পরিমাণ খারাপ হয়ে গেছে গা, এখন এইটা দিয়ে না আমি কোনো কাজ বাজ করতে পারি না। ওই যে বাড়িতে যাওয়ার পর যখন হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছিলো গা, তারপরেই কিন্তু আমার মোবাইলটা এখন আরও বেশি সমস্যা দেখা গেছে। আমার মোবাইলের ফ্রন্ট ক্যামেরাটা একদম নষ্ট হয়েছে, এইটা দিয়ে আমি কোনো ভিডিও শ্যুট করতে পারি না। তার সাথে কিন্তু ওই যে ব্যাক ক্যামেরাটা এটাও কিন্তু একটু ঘোলাঘুলা হয়ে গেছে গা। আর আমার মোবাইলের যে ডিসপ্লেটা আছে এটাও কিন্তু উইটা আইয়া পড়তে আছে, মানে এত সমস্যা জানো তো। তারপরেও কিন্তু সব কিছু আমি চেষ্টা করতেছি হাসি মুখে মানিয়ে নিতে, কিন্তু আমি পারতাছি না গো। এখন একটা মোবাইল না কিনলে নাই হইব, কিন্তু ওই যে এখন যদি ইনভার্টার কিনি তাইলে আমি আমার মোবাইলটা কিনতে পারতাম না। তো কি করবো না করবো আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, আমি কারোর কিছু কইতেও পারতেছি না। না আমার বরের আমি কইতে পারতেছি যে ইনভার্টার এখন কিনো না, আমার মোবাইলটা কিনা দো, এটা বেশি দরকার। না ও আমার কইতে পারতেছে যে তুমি মোবাইল কিনো না, মানে এই নিয়ে সেরা ঘরের মধ্যে না একটা অশান্তি চলতেছে আর কি, মানে কারোরে বুঝাইতে পারতেছি না যে কার কোন জিনিসটা দরকার। এই কারণে মনটা একটু ভার গো, ভালো লাগতেছে না। না তোমাদের সাথে এই যে আজকে বেশি একটা কথা কইলাম না, মুখে হাসি আছে কিছু। তো এই চলতে আছে যে এইগুলি মনে হয়েছে তোমাদের জানানো দরকার, কারণ সমস্যাগুলি প্রচুর গো। কিন্তু আমি না বেশি একটা সমস্যা কারোর সঙ্গে শেয়ার করি না, কারণ ঘরের সমস্যা দেখবে সবার সঙ্গে শেয়ার করলে এটা পাঁচকান হতে বেশিক্ষণ সময় লাগে না। তার সাথে কিন্তু এগুলি নিয়ে মানুষে হাসি ঠাট্টা আবার সমালোচনা করে, এই জিনিসটা আমার ভালো লাগে না। কারণ লোকের কথা না একটু বেশি আমার গায়ে লাগে। কেউ যাতে আমার কিছু না কয় ওই চেষ্টাই আমি সবসময় করি, বা আমার কাজ বাজে নিয়ে সেটা যাতে কেউ কিছু না কয়, এই কারণে সবার আগে কিন্তু আমি কাজ টাজ করে একদম রেডি রেখা দিই। কারণ লোকের কথা শুনতে আমি রাজি না, বা আমার ভালো লাগে না, কে লেগে জানি। নিজের খাইয়া অন্যের কথা শুনবো আমি, এই জিনিসটা মাইনা নিতে না আমার ভীষণ কষ্ট হয়। তো এইদিকে দুপুরে খাওয়া দাওয়া সারলাম, আর কি রান্না বান্না করছি তোমাদের দেখিয়ে দিলাম। একদম সিম্পল রান্না বান্নাই করছিলাম আজকে। সয়াবিন দিয়ে সেরা একটু পাতলা পাতলা ঝোল করে সেরা সয়াবিন তরকারিটা করছি, তার সাথে মুগ ডাল করছি লাউ দিয়ে সেরা, আর করছিলাম বেগুনের ভর্তা, যেটা শসা দিয়ে করছিলাম। দুর্দান্ত হয়েছিল, গরম গরম ভাতে না খাইতে ভীষণ ভালো লাগে। তো গতদিন ব্লগে অনুপম মোদক আইডির থেকে একটা দিদিভাই কমেন্ট করেছিল আমি যে গতদিনের পিলো কাভারগুলি দেখাইছিলাম এগুলিকে আমি নিজে বানাইছি না গো। তাদেরতে কাপড় আইনা গুছিয়ে রেখে দিছি। তো চলো এখন একটু রেস্ট করি, শরীরটা না ভীষণ ক্লান্ত হয়ে গেছে, আর পারতাছি না গো। তো তোমাদের সাথে সন্ধ্যার সময় দেখা হইতেছে, একটু রেস্ট কইরা নেই। তো চলো ওখানে জন্য বাই। এই পিলো কাভারগুলি কিন্তু আমি চৈত্র মাসে সেল থেকে কিনছিলাম, একটা সেট 50 টাকা করে রাখছে। তো দুইটা সেট আনছি 100 টাকা দিয়ে, তার সাথে একটা বেডশিটও আনছিলাম, যেটা ভালো পড়ছে না গো। প্রথমে ভাবছিলাম এটা সুতি হইব, তারপরে দিকে এটা মিশলা কাপড় আসিল। তো যাই হোক সন্ধ্যার পরে এই যে বরেরে দিলাম চা। তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকের জন্য টাটা।